ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাবু আপনি এখানে? বাবু আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। বসন্ত, আমি ভাবলাম গিয়ে আমি তোকে জানিয়ে দিই টাকা দেওয়ার তো আর দুদিন বাকি, মনে আছে তো? বাবু আমাদের এই চাষের এই অবস্থা, আমি কিভাবে দিতে পারি দুদিন পরে? এই বাবু দুদিন মানে দুদিন, বাবু টাকা যেন লেট না হয়। এই দুদিনের মধ্যে যদি আমি টাকা না পেয়েছি, এ জমি আমার। এই চল। বাবু ওরকম করবেন না, ওরকম করবেন না, আমার একটু সময় দিন বাবু। আসুন বসন্ত বাবু, আসুন। সব টাকা এনেছেন তো? বাবু আমি তো 5,000 টাকা আনতে পারিনি, 3,000 টাকা এনেছি। আর 2,000 টাকা? বাবু আমার একটু সময় দিয়ে দাও, আমি টাকা দিয়ে দেবো। দেখ, আমি তো আর সময় দিতে পারবো না, অনেক সময় দিয়েছি। নয় আমার টাকা দিয়ে দে, আর না হলে তোর 2 বিঘা জমি আমার নামে লিখে দে। ও টাকা দিতে পারবে, কালকে সকালে গিয়ে জমিটা দখল করবো আমরা। বাবু এরকম করবেন না, আমি মরে যাবো। এই সরিয়া, এসব আমাকে কিছু বলবি না। এই আরো একটা উপায় আছে। কি বাবু তোর টাকা উপায় মাফ আছে? করার। বাবু বলে উপায়। তোর মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দে, সমস্ত টাকা মাফ করে দেবো। এই একে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দে, আর কালকের এই জমিতে দখল দিবি। এই বসন্ত, আমার জমিতে তুই কি করছিস? বাবু আমি অনেক কষ্ট করে চাষ করেছি বাবু। তোর কিসের কষ্ট এখানে? এখানে তুই ধান ফেলেছিস, সেই ধান থেকে তলা হয়েছে, সেই তলা তুই পুঁতেছিস। এখানে উপরওয়ালার দোয়ায় বৃষ্টি হয়েছে, জল জমেছে, এবার এখান থেকে গাছ হবে, গাছ থেকে ফসল হবে। এটা এখন আমার জমি, তুই তো টাকা দিতে পারিস নি, তো আমার জমিতে তুই কিছু করিস না, উঠে আয়। বাবু এরকম করবেন না, আমাকে একটু সময় দিন। চল ওঠ, এক্ষুনি ওঠ আমার জমিতে। এই চল দখল দে, জমি দখল দে, চল ওঠ। আরে যতীন, জমিটা তো বেশ কি সুন্দর গ্রিন করে ফেলেছে, মনে হয় এখানে খুব ভালো ফসল হবে। হ্যাঁ কথা। দা খান সাহেবের বাড়িটা কোথায় বলতে পারবি? খান সাহেব বাড়িতে আছে? না, গ্রামে একটা নতুন বিজনেস করবো, তাই দাদার সাথে কিছু কথা বলতে। কি ব্যাপারে এসেছেন আপনারা? গ্রামে একটা বিজনেস করবো, তোমার সাথে কিছু আলোচনা করতে। কিসের বিজনেস? না তেমন কিছু না, আপনার গ্রামে একটা ইংলিশ মদের দোকান করতে এসেছিলাম, কিন্তু আপনার গ্রামের লোকজন বললো যে খান সাহেবের পারমিশন ছাড়া এখানে কিছু করা যাবে না, তাই আপনার পারমিশনটা নিতে এলাম। কিন্তু আমার গ্রামে তো আমি মদের পারমিশন দেবো না। খান সাহেব, এই মদের ব্যবসা আমার 13টা গ্রামে চলছে, ওখানে কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি পারমিশনটা দেন তাহলে আপনারও মুনাফা আছে। আমার গ্রামে আমি কোনোদিন ক্ষতি চাইনি আজ পর্যন্ত, আর ভবিষ্যতে চাইবো না। এই জন্য আপনাদের নমস্কার, আমি আমার গ্রামে কোনো মদের দোকান দিতে পারবো না। এই লাঙ্গুরটাকে যে আমাদের ঘুরে ঘুরে তাকাচ্ছে, ছোট ভাই হবে। ছোট ভাই? এ খান সাহেব, 13টা গ্রামে আমার এই ব্যবসা চলছে, এখনো কেউ আটকায়নি। তুই পারমিশন দিবি নি? কত খান আছে পারমিশন আমার দিয়ে দেবে।
তোদের গ্রামে লাঠি আর চাকু ছাড়া কিছু আসেনি। আমাদের কাছে মিসাইল আছে, একটা মারবো পুরো গ্রাম ধ্বংস করে দেবো। এই একে নিয়ে চলে যা। খান সাহেব তোকে আমি দেখে নেবো। এই এলাকায় খান সাহেব একটাই। আরে যতীন, হ্যাঁ ওই দেখতো ওই যে গাড়িটা যাওয়ার সময় বাঘের মতো গেল আর আসার সময় খচ্চরের মতো আসছে, কি ব্যাপার বলতো? হ্যাঁ কর্তা, খান সাহেবের কাছ থেকে জল্লাদি খেয়ে এসছে। তাই বল? হ্যাঁ আরে যতীন, হ্যাঁ তুই ঠিক বলছিস তো? হ্যাঁ পুরো কম খেয়ে কি এসছে। কি বলিস? তুমি যেরকম খেয়েছিলে মার। এই যতীন, হ্যাঁ পুরো গ্রামের লোক জানে না তো আমি যে মার খেয়েছি? এই কি বলছিস? পুরো ডোডো, হ্যাঁ, পুরো ডোডো। ব্যাপারটাকে চাপা দিতে হবে। এই যতীন, হ্যাঁ কর্তা, চলে এক কাজ কর, হ্যাঁ। ও গিয়ে আমার বন্ধুটাকে গিয়ে ডেকে নিয়ে আয়। কিসের বন্ধু? আরে বোকা, ও হলো আমার দুশমনের দুশমন, আর দুশমনের দুশমন মানে আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা এক কাজ কর, ওকে গিয়ে ডেকে আন আমার কাছে। আচ্ছা ঠিক আছে চলো। কর্তা চলে এসছি। आवा आवा, हमार गांव तो मेहमान नवाजी के लिए जाना जाए। এ কি আপনার এই অবস্থা কে করলো? তুমি জানো না? না। ওই দেখো। রেডি। এই খানটায় কি খবর এখানে? তুই বসন্তকে কি বলেছিস? এই আমি বসন্তের কাছে টাকা পাই, বসন্ত আমাকে টাকা দিতে পারেনি, ওই জন্য ওর জমি আমি নিয়ে নিয়েছি। তা বলে তুই গরিবের উপরে জুলুম করবি? দেখ খান সাহেব, তুই আমার পথের কাঁটা হতে যাস না, খুব খারাপ হয়ে যাবে। আমি তোর এই জুলুম সহ্য করব না। তুই শুধু গরিবের রক্ত চুষে খাবি? এই এলাকায় যত জমি আছে সব তুই চাষ করবি, আপনি যা বলবেন তাই হবে ওর থেকে। আর যে জমিতে ফসল ফলবে সেই জমিটা তোর, না হলে যে জমিতে ফসল ফলবে না সব জমি কেটে নেবো তোর কাছ থেকে। আজ থেকে আপনার কথা শেষ। ও তাহলে আপনারও দুশ্মন? হ্যাঁ, ও আমারও দুশ্মন, তোমারও দুশ্মন। এই জমিগুলো যা দেখা পাচ্ছ সব কর্তারই ছিল, আর ওই খান সাহেবের জন্য সব শেষ হয়ে গেছে। আর এই জমিটা রয়ে গেছে আমাদের কর্তার, ওই আমাদের সারা বছর চলে গেছে। আবা আবা, বসো। হ্যাঁ প্র্যাকটিস করে নাও, খান সাহেবের সাথে পাঙ্গা নিচ্ছ। হট বেচুতিয়ে শালা। তাহলে কিভাবে খান সাহেবকে শেষ করা যায়? তোহার পয়সা আমার কমিনাপন বুদ্ধি এক হয়ে যাবে তো খান সাহেব শেষ। কি বলছো বলো? ঠিক আছে, আহ, ঠিক আছে, তাহলে তুমি লোক রেডি করো, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। ওকে, তাহলে ডিল ফাইনাল। এই যতীন, হ্যাঁ কর্তা। আয় সামনে আয়। বল। হ্যাঁ বলো কর্তা। বলি কি, বিদেশি বাবু টাকা লাগাচ্ছে, লোক জোগাড় কর। খান সাহেব বুধবার মিল থেকে আসবে, খান সাহেবকে বুধবারেই ধরে নেবো। এখান থেকে ধরে খান সাহেব ওই দিনে শেষ। খান সাহেব আর বাঁচবে না, অনেক জ্বালিয়েছে আমাকে। ঠিক আছে কর্তা, তাহলে আমি রোগ রেডি করছি। জলদি লোক রেডি কর, ঠিক আছে কর্তা। খান সাহেব আর বাঁচবে না। খান সাহেব এই রাস্তা দিয়ে আসবে আজকের বুধবার, আজকের খান সাহেবের শেষ দিন মনে কর। ও আসবে, চার্জে যাবে, ওখানেই ওকে ধরে নিবে।
আপনি চিন্তা করবেন না, মালটাকে পুরো শেষ করব। এই! ওকে শেষ করবি না, ওর খালি হাত পাটা ভাঙবি, বেঁচে থাকা অবস্থা আমার কাছে নিয়ে চলে আসবে। ঠিক আছে দাদা। এবার মনে হয় ও আসতে চলেছে, তোরা গিয়ে লুকিয়ে পড়। হ্যাঁ, মালটাকে অনেক দিন পরে খাবো রে। তোরা চারিদিকে ঘুরে ঘুরে আমাকে এরকম কনফিউজ করিস না। কনফিউজ আমার গাড়ির চাকা কোন দিয়ে ঘুরবে আমি নিজেও জানি না। দাদা কে পাঠিয়েছে তোদেরকে? দাদা আমি কিছু জানি না দাদা, আমি টাকার লোভে। কে পাঠিয়েছে বল? দাদা রেড্ডি দাদা পেটে। রেড্ডি হারামখোর।